হচ্ছে আবার অ্যাক্সেস দিয়ে দিয়েছি, উনি আবার ওকে শুরু করতে পারেন, সমস্যা নাই। ওকে, আমার হচ্ছে স্ক্রিনটা আমি আবার শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটা সেকেন্ড। ওকে, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয় এখন? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আহ আচ্ছা লোকেশনের ওইটা আমি দেখাবো পরে। আর হচ্ছে আমরা প্রাইজিং এ চলে আসি, যে আমাদের এইটা হচ্ছে সাপোজ আমরা তো কানভা নিয়ে নিয়ে করতেছি, এটা আমার মাথায় আইডিয়া আসলো যে ওই যে কে জানি আমাদের গ্রুপে মেসেজ দিছিল, এই জন্য এটা নিয়ে দেখালাম। ওকে, তো এটা নিয়ে তো ইয়ে মাথা ঘামানো কিছু নাই, হঠাৎ মাথায় আসলে যে কি নিয়ে পেস করব, সারাদিন তো করতেই হয় একটা না একটা, সব টপিকই শেষ। হ্যাঁ, আপনাদের তো অনেকগুলো ব্যাচ যায় আপনাদের এখান থেকে। আচ্ছা যাই হোক, তো আমরা এটা মডারেট লাগলাম, মানে খুব বেশিও না খুব কমও না, এক্সপেন্সিভ হলে অনেক বেশি দামি দামি যারা ব্র্যান্ড যেমন রিচ ম্যান বা হচ্ছে আদার্স যে ব্র্যান্ড গুলো আছে পাঞ্জাবির ক্ষেত্রে বা অন্যান্য যে ব্র্যান্ড গুলো আছে তারা এক্সপেন্সিভ এইগুলা দেয়। তো আমরা জাস্ট দিব যে মডারেট, আমরা যদি না বলতে চাই যে প্রাইস কিরকম হবে তাহলে আমরা এখানে আনস্পেসিফাইডও লিখে দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, এখন এখানে আমাদের সার্ভিস গুলো কি কি হবে সেইগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। যদি আমাদের এটা অনলাইন হয় তাহলে আমরা এখানে ডেলিভারি সিলেক্ট করে দিতে পারি। আমরা অনলাইনে যেহেতু বিজনেস করতে যাচ্ছি তাহলে অনলাইন বুকিংটা আমরা দিতে পারি। যদি হচ্ছে আমরা ক্লাসেস থাকতো তাহলে অনলাইন ক্লাস দিতাম। আচ্ছা টেক আওয়ে ডাইন এগুলো দেওয়ার দরকার নাই। ইন স্টোর শপিং, যদি আমাদের অফলাইন শপ থাকে তো আমরা ইন স্টোর শপিং এটাও সিলেক্ট করে দিতে পারি, এরপর সেভ করে দিলাম, এগুলো আমার প্রোফাইলে দেখাবে। ঠিক আছে, এখন জেন্ডারটা কি করবো, আমরা এখানে নন বাইনারি করে দিব, মানে এটা আমাদের যেহেতু পেজ, এই ছেলেও না মেয়েও না, এটা আমরা নন বাইনারি করে সেভ করে দিলাম। তো এই গেল আমাদের অ্যাবাউট সেকশনের বেসিক কাজগুলো। হ্যাঁ, এগুলো না করলেই না, অন্যগুলো করতেও পারেন নাও করতে পারেন, তবে মিনিমাম এই জিনিসগুলো আমাদের করা উচিত। এখন এই যে লাইক সেকশনে এসে আপনি কোথায় লাইক দিচ্ছেন না দিচ্ছেন, কে দেখতে পাবে না দেখতে পাবে, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। হিডেন সেকশনে গেলে আপনি কি কি হাইড করে রাখতে চাচ্ছেন এগুলো আপনি করতে পারবেন। যদি এই সেকশনটা আপনি হাইড করে রাখতে চান তাহলে হাইড সেকশন করে দিলে ওইটা আর দেখাবে না। এটা যদি হাইড করতে চান তো এইটাও আপনার হাইড হয়ে যাবে, অর্থাৎ বুকস এই সেকশনটা যদি আপনি হাইড করতে চান এটা হাইড করতে পারেন, অথবা এডিট প্রাইভেসিতে গিয়ে আপনি স্পেসিফিকলি কোন কোন এলাকায় বা হচ্ছে কাদের কাদের দেখাবেন এই জিনিসটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে ফেললাম। এখন হচ্ছে বাকি কি আছে এখানে দেখলাম। আচ্ছা লোকেশন যেটা বলতেছিলেন, এখান থেকে আমরা সরাসরি আশেপাশে যে লোকেশন নেইবারহুডের এইটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা এই জিনিসটা স্পেসিফিকলি একটা অনেক বড় অংশ হচ্ছে কভার করে, আমরা ওটা পরেই দেখি। আচ্ছা অ্যাড মোবাইল ফোন, আমরা চাইলে এখান থেকে সরাসরি মোবাইল ফোন অ্যাড করতে পারবো। এর জন্য অবশ্যই এটা আমাদের বাংলাদেশের যে ইয়েটা সেটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখানে নিচের দিকে আসি, বা হচ্ছে এখান থেকে সরাসরি বাংলাদেশ লিখে সার্চ দিলে এরকম চলে আসবে। এরপর আপনার নাম্বারটা এখানে দিয়ে জাস্ট হচ্ছে এখানে সেভ করে দিলে নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট হচ্ছে আমি দিয়ে দেখাই, 01700883256। জিরোটা প্রথমে কেটে দিতে হবে, কারণ এটা হচ্ছে স্যার এটা কি আপনার ফোন নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফোন নাম্বার, এখানে আমাকে পাবেন। তো আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এইটাতে হচ্ছে আপনার ফোনের উপরে শো করবে, হ্যাঁ, ভেরিফিকেশন বা অন্যান্য কোনো কিছু এখানে আসবে না, জাস্ট শো করবে। সো নেবার ওই অংশটাকে আমাদের সেট করার দরকার নাই এখন আপাতত। তো এই অ্যাবাউট সেকশনটা আমাদের মোটামুটি কভার আপ হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো কিছু নাই। ও আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা বাকি আছে আমাদের। তো আমরা চাইলে আমাদের একটা ইমেল এখানে আমরা অ্যাড করে দিতে পারি। সবসময় চাইবেন যে এখানে আপনাদের যে বিজনেস ইমেইলটা, যে এখানে আপনাদের মেল আসলে বা হচ্ছে যেটা দিয়ে এই বিজনেসটা পরিচালনা করবেন ওই বিজনেস মেইলটা দিবেন, এবং ওই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, এবং ওই সেম ফোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম অন্যান্য সোশ্যাল মিডিয়া দেওয়ার ট্রাই করবেন। ওকে, তাহলে আমাদের হচ্ছে অ্যাবাউট সেকশনটা গেল। এখন হচ্ছে মেনশন, এই সেকশনটাতে আপনার অ্যাড করতে পারবেন, মানে এইখানে দেখাবে আপনার আগে বা পরবর্তী সময়ে কেউ যদি আপনার পেজটাকে মেনশন করে, তো সেখানে
আপনার এই মেনশন সেকশন থেকে আপনি দেখতে পাবেন। আমরা একটু আগে দেখছিলাম যে আওয়ার সেকশনটা হাইড করা ছিল, ওইটা আমরা এইখানে অ্যাড আওয়ারে এসে আবার আনহাইড করতে পারবো। যখন আমরা অলওয়েজ ওপেন দিব তখন মনে আছে কিনা ফোনে যখন দেখলাম যে বা হচ্ছে অন্য পিসিতে যখন দেখলাম এইখানে কিন্তু দেখাই নাই বা কোনো আওয়ার সেকশনটা আমাদের আসে নাই, কারণ এটা অলওয়েজ ওপেন দেওয়া ছিল। এটা মেবি মনে পড়ার কথা। আমরা এখান থেকে চাইলে আমাদের আওয়ার সিলেক্ট করে দিতে পারি, অথবা হইতেছে নো আওয়ার অ্যাভেলেবল, অর্থাৎ মানে আমাদের পেজ হচ্ছে বন্ধ হয়ে গেছে এরকম। আর যদি সবসময় ওপেন রাখতে চাই তাহলে এটা থাকবে। আর হচ্ছে যদি আমরা স্পেসিফিকলি দিতে চাই যে আমাদের এটা সন্ধ্যা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, তাহলে টাইমিংটা এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি দিলাম হচ্ছে 2টা থেকে মনে করেন যে হচ্ছে রাত 12টা পর্যন্ত চলবে। সাপোজ আমি একটা হচ্ছে এক্সাম্পল দিলাম, আচ্ছা ভালো করে দিই। তো সাপোজ মনে করেন যে হচ্ছে সকাল 9টা, 7টা, 8টা, 9টা, সকাল 9টা থেকে আমার এটা চলবে হচ্ছে রাত 9টা পর্যন্ত। ঠিক আছে, রাত 9টা পর্যন্ত। এখানে আমি হচ্ছে 9টা সিলেক্ট করে দিলাম, উপরের দিকে দেখি। আচ্ছা, 9টার দরকার নেই, আমরা হচ্ছে মনে করেন যে 6টা দিলাম, 9টা থেকে 6টা পর্যন্ত চলবে। তাহলে এই সেম ভাবে সবগুলোতে আমরা সিলেক্ট করে এ টু জেড এগুলো করে আমরা হচ্ছে মনে করেন শুক্রবারে অফ রেখে এটা আমরা সেভ করে দিলেই আমাদের ওই আওয়ারটা শুধু ওই স্পেসিফিকলি ওই সময়টাই দেখাবে। আর আমরা যদি চাই যে না আমাদের এটা অনলাইন বিজনেস 24 ঘন্টায় ওপেন থাকবে, তখন আমরা এটা 24 ঘন্টা ওপেনের জন্য একবার অলওয়েজ ওপেন এই সেকশনটা সিলেক্ট করে দেব। ক্লিয়ার? এখন নিচের দিকে আসি, এই যে এখানে আমাদের রিভিউ নামে একটা সেকশন আছে। এইখানে যার পেজে যত বেশি রিভিউ হবে তার পেজ তত বেশি অন্য কোনো প্রোফাইলে রিকমেন্ড করবে। ঠিক আছে, আমরা এখানে এসে ক্যানভা প্রো, আচ্ছা ফ্রি ওয়াইফাই এটা তো গেল। আচ্ছা, আওয়ারলি এইটা আমরা হচ্ছে ক্লোজ নাও, যেহেতু আমরা হচ্ছে 9টা থেকে 9টা দিয়েছিলাম এই জন্য একটা ক্লোজ দেখাইতেছে। আমরা যদি এটা অলওয়েজ ওপেন রাখি তাহলে কিন্তু এইখানে দেখেন অ্যাক্টিভ দেখাবে, অর্থাৎ আপনার পেজের ওইখানে সবসময় দেখাবে যে পেজটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এই সেকশনটা আমাদের গেল। মেনশন সেকশনে আমরা দেখতে পাবো হচ্ছে যে কেউ আপনাকে মেনশন করছে বা আপনি কাউকে মেনশন করলে এই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। রিভিউ সেকশনে গেলে আপনার পেজে কতগুলো রিভিউ আছে এই জিনিসটা আপনি এখান থেকে টোটাল দেখতে পাবেন। আচ্ছা, যা সেভ ছিল এগুলো করে দিই। আর ফলোয়ার সেকশনে গেলে আপনার কতগুলো এই মুহূর্তে পেজে ফলোয়ার আছে এইটা দেখতে পারবেন। ফটোসে গেলে ফটোস এবং মোরে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা ওই যে ওখান থেকে হাইড করছিলাম। রিভিউ গিভেন, যতগুলো রিভিউ দিছে। ম্যানেজ সেকশন, এখান থেকে আমরা ওই নিচের সেকশন গুলো যেগুলো হাইড করেছিলাম সেগুলো দেখতে পাবো। সাপোজ মনে করেন এই যে দেখেন এইগুলো হইতেছে আমাদের আছে, অ্যাক্টিভ আছে, আর বাকিগুলো হচ্ছে কি হাইড করা আছে। আমরা যদি এটা অন করে দিই লাইক, এটাও আমাদের পাশে এখানে সরাসরি অ্যাড হয়ে যাবে। কিন্তু এই যে এখানে কোথাও লাইক চলে আসবে, উপরে নিচে যে কোনো একটা খুঁজলে লাইক সেকশনটা আমাদের অলরেডি চলে আসবে। অ্যাবাউট সেকশনে গেলাম আমরা, আবার অ্যাবাউট সেকশনের মেবি আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে প্রাইভেসি এন্ড লিগাল ইনফরমেশন। এখানে গেলে আমাদের পেজে যে প্রাইভেসি গুলো বা হচ্ছে আমাদের যে ইমপ্রেশন এই জিনিসগুলো আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো। আমরা সচরাচর এগুলো কেউ আমরা করি না, কারণ দেখা যায় যে বিজনেসের শুরুতে এত কিছু ঝামেলা করে করতে হয় না। তবে যারা হচ্ছে সিরিয়াসলি সিনসিয়ারলি অ্যাপ অথবা ওয়েব নিয়ে কাজ করে অথবা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে বা সার্ভিস রিলেটেড কাজ করে তাদের অবশ্যই এগুলো নিজস্ব প্রাইভেসি থাকে। এই পেজ ট্রান্সপারেন্সিতে গেলে আমরা হচ্ছে যখন মার্কেটিংটা করব, পেজ ট্রান্সপারেন্সি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি দেখাবো যখন আমরা ক্লায়েন্ট হান্টিং করব। এখন এখানে এসে আমরা কি ইনফরমেশন পাবো? আমরা এখানে ওই পেজের আইডিটা পাবো। এই আইডি দিয়ে অনেক কাজ আছে। পেজটা কবে ক্রিয়েট করছে এই ডেটটা দেখতে পাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে পেজটা গ্রো করা সম্ভব কিনা বা ওই পেজ নিয়ে আদৌ কাজ করতেছে কিনা, এরকম টাইপের কিছু। এবং অ্যাডমিন ইনফরমেশন ওটা আমরা পাবো না। আর মেইন যে ইস্যু, এই পেজে এখন বর্তমানে অ্যাড চলতেছে কিনা এই জিনিসগুলো আমরা কিন্তু ওই সেকশন থেকে দেখতে পাবো। এই তিনটার বাইরে আমরা আর কোনো কিছু দেখতে পাবো না আমরা অ্যাজ এ ভিউয়ার হিসেবে। ঠিক আছে, আর এই ডিটেলস অ্যাবাউট ইউ এগুলা এবং হচ্ছে লাইভ ইভেন্ট এগুলো খুব বেশি এখন গুরুত্বপূর্ণ না। এইখান থেকে আপনি হচ্ছে আপনার পেজের নামের প্রোনাউন্সটা কিরকম হবে আপনি সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি যেটা আছে আমি আপাতত ওইটাই রেখে ফিনিশ করে দিলাম, কারণ যত বেশি কাজ করবেন, যত বেশি পেজের অপটিমাইজেশন করবেন তত বেশি হবে। ওই যে মনে আছে একটু আগে আমরা লাইক সেকশনটা এখানে অ্যাড করেছিলাম, এই যে লাইক চলে আসছে, যতগুলো লাইক দেখাবে এখান থেকে। আমরা চাইলে সেকশনটা হাইড করে দিতে পারি, এখানে ক্লিক করে ম্যানেজ ব্লকিং বা হচ্ছে আমাদের এডিট প্রাইভেসি এখান থেকে যে পাবলিক না করে আমরা এটা হচ্ছে অনলিমিট করে দিলে আমার পেজে এখন কত লাইক কমেন্ট আছে ওইটা দেখতে পাবে, কিন্তু হচ্ছে কে কে লাইক দিছে না দিছে এগুলো ওইভাবে খুব ভালোভাবে বোঝা যাবে না, টোটালি হাইড হয়ে যাবে।
আমরা এখন আমাদের পেজে ম্যানেজে ক্লিক করব। আচ্ছা, এই কাজগুলো কি আমরা বুঝেছি? ভাইয়া একটা হ্যাঁ হ্যাঁ। ভাই মনে হয়, হ্যাঁ ভাইয়া সরি, একটা ভাইয়া মনে হয় ক্লাসে ঢুকতে পারছে না, উনি আপনার কাছে হেল্প চাচ্ছে, একটু যদি ওনাকে হেল্প করতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে, আচ্ছা আচ্ছা, প্রত্যেকে যদি ঢুকতে না পারে, আমি তো বললাম যে হচ্ছে এই যে আমাদের মিটিং আইডি, যে পাসওয়ার্ড, হ্যাঁ, এইটা দিয়ে ঢুকলে হয়ে যাবে। আপনারা তো অনেকে দেখি হচ্ছে জুমের সাথে এত ফ্রেন্ডলি না। আপনাদের জুম নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত ছিল আমার, কিভাবে জয়েন হবেন না হবেন না। আচ্ছা, এতটুকু বুঝছেন কি? উনি রেকর্ড তো হইতেছে না, উনি হচ্ছে রেকর্ড দেখে বুঝতে পারবো, অথবা আমাকে পরবর্তীতে বললে আমি এটা বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট স্টেপে এগাতে পারি। ঠিক আছে, আমরা আমাদের হচ্ছে ম্যানেজ সেকশনে চলে আসছি। এখান থেকে আমরা হচ্ছে এখন দেখব আমাদের বাকি যে অংশগুলো আমাদের আনকমপ্লিট আছে, এই জিনিসগুলো আমরা ফিনিশ করবো। দেখেন আমাদের প্রোফাইল কমপ্লিট, কভার ফটো, তারপরে হচ্ছে ক্যাটাগরি, এগুলো আমাদের শেষ। তারপরে হচ্ছে, আচ্ছা, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক আপ করতে বলতেছে। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ প্রথমে আমাদের অন্য কোনো নাম্বারে বা এই নাম্বারে, যদি আপনি এটা নতুন বিজনেস স্টার্ট করতে চান, আমি রেকমেন্ডেশন করব যে একটা নতুন সিম বা হচ্ছে একটা এক্সট্রা কোনো সিম কিনেন। পার্সোনাল সিম আপাতত ব্যবহার না করাই ভালো, এটা শুধু বিজনেসের জন্য পারপাসে ব্যবহার করবেন। ওইটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খোলেন, ওইটা দিয়ে আপনি হচ্ছে ওই নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম খোলেন, লিঙ্কডইন খোলেন। কারণ একটা বিজনেস যদি সোশ্যাল মিডিয়ায় গ্রো করতে যেতে হয়, তো আমাদের সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাকাউন্ট থাকা গুরুত্বপূর্ণ। আর যদি ক্লায়েন্টের করেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট যেটা রিকমেন্ডেশন করবে ওটা অবশ্যই করে দিলে হবে। তো ওই সেকশনে আসার পর আমরা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। আমার যেহেতু সবগুলোতে অ্যাড করা আছে, আমি এই জন্য পার্সোনাল দেখাইতে পারতেছি না, সরি। তো নাম্বারটা আপনি এখানে দিবেন, দেওয়ার পর হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড। হ্যাঁ, সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এইখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে একটা কোড চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের একটা কোড যাবে। ওই কোডটা দিলেই আপনার এইটা হোয়াটসঅ্যাপের সাথে সরাসরি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে লাভ কি? আমি হচ্ছে দেখায় আপনাকে পেজটা যদি দেখায় আবার কানেক্ট হয়ে কি লাভ। সো আমি আমাদের প্রোফাইলে আসি, যদি কানেক্ট সরাসরি হয়ে যায়, আমরা চাইলে আমাদের হচ্ছে এই যে পেজটা আছে না, আমাদের যে মেইন পেজ, এইখানে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ বাটনটা, যাকে বলা হয় কল অফ অ্যাকশন, কল টু অ্যাকশন, এই বাটনটা সরাসরি এখানে ক্লিক অ্যাড করতে পারবো। তো কেউ এখানে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে বা চলে যেতে পারবে। ঠিক আছে, এই যে এইখানে অন্য কোনো পেজ থেকে দেখালে ভালো হইতো। এইখানে আমাদের হচ্ছে মেসেজ অপশনটাও দেখাচ্ছে না এখন, আমরা মনে হয় অ্যাডই করি নাই। ঠিক আছে, তো এই মেসেজ অপশন, তারপরে হচ্ছে যে বাকি অংশগুলো, এগুলো এখানে সরাসরি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ওইখানে সরাসরি ক্লিক করলেই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই যে অ্যাড বাটন, আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, তো আর ইনস্টাগ্রামে গেলে কি করব আমরা? ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করব? জাস্ট এখানে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আবার আমাদের কানেক্ট করার জন্য বলবে, তারপর আমরা এখানে কনফার্ম করব। তখন আমাদের এইরকম একটা ডায়ালগ বক্স আসবে উপরের দিকে। এখানে আমাদের ইনস্টাগ্রামের উপরের অংশে আমরা ইউজার নেম লিখবো, আর নিচের অংশে হচ্ছে পাসওয়ার্ড লিখবো। ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সঠিক হয়, আমরা লগ ইন করলে সরাসরি এইটা আমাদের এই পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা চাইলেই একটা বাটন অন করে দেওয়ার মাধ্যমে, ক্লিক করার মাধ্যমে, আমরা যদি ফেসবুকে পোস্ট করি, ওই পোস্ট সরাসরি ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, একই টাইমে। বা আপনি চাইলে টাইম শিডিউলও চেঞ্জ করে দিতে পারবেন, আমি একটু পরে দেখাবো ওইটা। ওকে, সো এই জিনিসটা আমরা এখান থেকে গেল। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখি কিভাবে আমরা, আমাদের পেজে তো কোনো বাটন দেখাচ্ছে না, তাই না? আমরা হচ্ছে বাটন যদি অ্যাড করতে চাই, জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করব, সবাই মিউট করি। তারপরে সাইট, এখানে আসবো, এখানে দেখেন আমাদের এটা কোন ধরনের পেজ, ওইটার উপর ডিপেন্ড করে আমরা কল টু অ্যাকশন বাটন এখানে অ্যাড করতে পারি। যদি আমরা হচ্ছে সাপোজ অ্যাপয়েন্টমেন্ট বা হইতেছে বুকিং রিলেটেড কোনো আমাদের পেজ নিয়ে কাজ করি, তাহলে আমরা এখানে বুক নাও দিব, আমরা সাইন আপ দিতে পারি। তারপরে রেস্টুরেন্ট হলে ম্যাক্সিমাম টাইম স্টার্ট অর্ডার, এই অপশনটা কাজ করে। তারপরে হচ্ছে আমরা শপ রিলেটেড হইলে আমরা সরাসরি দেখা যায় যে ওয়েবসাইটে নিয়ে যাই, ই কমার্স সাইট যেগুলো ভিউ শপ দেখায়। তারপরে হচ্ছে এরকম এয়ার টিকিট বা হইতেছে ভ্রমণের কোনো টিকিটের জন্য আমরা গেট টিকিট এই অপশনটা দিতে পারি। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেন্ড মেসেজ অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। ঠিক আছে, অথবা কেউ কেউ কল দেয়, আবার ইমেল টিমেল, এগুলো বাইরে বেশি ইউজ করা হয়, বাইরে ক্লায়েন্টের ক্ষেত্রে।
তবে সবচাইতে বেশি ইউজ করা হয় মেসেজের ক্ষেত্রে, ঠিক আছে। আর এই যে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন, এটা দিলেও এখন কিন্তু কাজ করবে না। কেন করবে না? কারণ আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে এখনো অ্যাড করা হয় নাই, নাম্বারটা। তো আমরা সেন্ড মেসেজ, এই অপশনটা ফেসবুকে সরাসরি আসবে, এইটা আমরা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তারপরে যেখানে আমরা করতেছি যে পিপল সেন্ড ইউ মেসেজ অন ফেসবুক, আমরা সেভ করে দিব। তাহলে এই সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা এইটা আপাতত আপাতত এটাকে আমরা লিখে দিই হচ্ছে, এটা আমার এই পেজের জন্য দরকার নাই। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে পেজের ডিসক্রিপশন আমরা লিখতে পারি যে পেজ কি রিলেটেড, উপরের বায়ো সেকশনে দেখাবে। আমি জাস্ট হচ্ছে সাপোজ এখন ওয়েলকাম ওয়েলকাম লিখে রেখে দিলাম। অবশ্যই আমরা এখানে 86 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা সুন্দর বায়ো এখানে লিখে দেওয়ার ট্রাই করবো। ওকে, তারপর আমরা সেভ করে দেব। এটা চাইলে আমরা এখন আমাদের প্রোফাইলে শেয়ার করতে পারি অথবা স্কিপ করে যেতে পারি, ঠিক আছে। আপনার মনে হয় যদি শেয়ার করতে ইচ্ছা হয় তাহলে শেয়ার করে দিবেন, তাহলে এটা প্রোফাইলে অটো পোস্ট হয়ে যাবে। আর না আচ্ছা চাইলে ভাইয়া, একটা প্রশ্ন শিওর। ছিল। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? বলুন। হ্যাঁ, ধরেন কোনো ব্লগার মানে যারা হচ্ছে ভিডিও তৈরি করে দিয়ে, সেই ক্ষেত্রে আমি ওয়াচ নাও দেব, মানে এই যে ব্লগার, অ্যাডভার্ট, হ্যাঁ ব্লগার, মানে এটা ওয়াচ হচ্ছে, নাওটা দিলে বেটার হবে হ্যাঁ, মনে হয়। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, আপনি কি চাচ্ছেন। এখন আপনি যদি চান যে আমার ভিডিও বেশি ভিউ হোক, তাহলে ওয়াচ নাও এই বাটনটা দিতে পারেন। তাহলে ওই ওয়াচ নাও বাটনে আপনার যে রিসেন্ট ভিডিও গুলো ওইগুলো সেট করে রাখলেন। অবশ্যই সেট করে রাখতে হবে। এখন ক্লায়েন্ট যদি এখানে যে পুরো ফাঁকা ওয়েবসাইট পায়, তাহলে তো একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে নিশ্চয়ই। অথবা আপনার ওয়েবসাইটের সাথে লিংক আপ করে দিলেন, ওখানে ওয়াচ নাও গেল, রিসেন্ট যে ব্লগ গুলো ওইগুলো হচ্ছে আপনি ওই ওয়াচ নাও বাটনের মধ্যে ক্লিক করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন এই যে ডিসক্রিপশন সেকশন আমাদের কমপ্লিট। এরপর আমরা ইনভাইট ফ্রেন্ড, এইখানে গেলে আমরা আমাদের কন্টিনিউ সেকশনে ক্লিক করলে এটা আমাদের আমাদের মেন যে প্রোফাইলটা ছিল, যেটার আন্ডারে আমাদের পেজটা ক্রিয়েট করা, সেই পেজটার ওইখানে নিয়ে যাবে। যেমন এটা আমি ম্যাক্সিমাম হচ্ছে বাইরের ক্লায়েন্ট হান্টিং করার জন্য ইউজ করতাম, এই জন্য বাইরের মানুষজনই বেশি, নাম দেখার দরকার নেই, বুঝবে না কিছু, আমি নিজেও বুঝি না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি হচ্ছে কতজনকে ইনভাইট দিলাম যে ভাই আমি একটা নতুন পেজ খুলেছি, তোমরা আমাকে হচ্ছে লাইক দাও। এখন আমরা সেন্ট ইনভাইট করে দিলাম, অর্গানিক রিচের স্যার একটা। ইনভাইট কোত্থেকে করে জানি? হ্যাঁ, ইনভাইট কোত্থেকে করে ওইটা আবার, মানে ইনভাইট কোত্থেকে করবে এটা একটু দেখা যাবে না আবার? আচ্ছা, আপনি হচ্ছে এটা এই যে, আচ্ছা ইনভাইট কি করে কই মোড়ে? থেকে, এক সেকেন্ড পরে আমি ওনাকে দেখাবো নি, টোটালটা করার পর দেখাবো না। এখন এই সেকশন থেকে সরাসরি যাইতে চাইলে আপনার যে কোটেশন গুলো আছে, এই যে কমপ্লিট গ্রো ইওর অডিয়েন্স সেটআপ, এখানে আসলেই এইখানে আপনি একটা সেকশন পাবেন যে হচ্ছে ওইখানে লেখা থাকবে ইনভাইট ইওর ফ্রেন্ড টু লাইক ইওর পেজ। হ্যাঁ, এখান থেকে পাবেন। আর ইনভাইট পরবর্তীতে কি করবে ভাবে করবেন এটা আমি একটু পর দেখাইতেছি। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের সব কমপ্লিট। একটা ইনস্টাগ্রামে এইটা হচ্ছে আনকমপ্লিট, আমরা চাইলে এইটাকেও বলে দিতে পারি যে এটা আমাদের পেজের জন্য দরকার নেই, ঠিক আছে। আপাতত এটা আমাদের পেজের জন্য দরকার নাই, কি কাজ করে না কেন। ওকে, তো এই জিনিসগুলো আমাদের করা হয়ে গেলে মোটামুটি আমাদের পেজের এখন অ্যাবাউট সেকশনে গিয়ে দেখি কি অবস্থা। আগের চেয়ে মোটামুটি আর দুই একটা হয়তো বা ক্যাটাগরি অনুযায়ী আমাদের করা লাগতে পারে, যেমন ইনস্টাগ্রাম বা হইতেছে আদার্স যে জিনিসগুলো। আচ্ছা, পেজের হেলটা এখন দেখেন, আগে কিন্তু কি ছিল, পুরো একবারে ফেয়ার ছিল, তাই না? এখন কিন্তু এক্সিলেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে এই ইনস্টাগ্রামটা অ্যাড করি আর হচ্ছে নিচে যে আরেকটা আমরা বাদ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপটা লিংক আপ করি, তাহলে কিন্তু আমাদের পেজটা ফুললি একবারে বেসিক যে জিনিসগুলো ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবং পেজটাও দেখতে দেখেন অন্যান্য পেজের তুলনায় কিন্তু একটু সুন্দর অর্গানাইজ লাগতেছে, তাই না? এই যে আমরা বায়ো সেকশনে ওয়েলকাম ওয়েলকাম দিয়েছিলাম, এই জিনিসগুলো এখানে আমরা দেওয়া আছে। এখন আমরা চাইলে এখানে ফিচার্স ইমেজগুলো অ্যাড করতে পারি, যে আমাদের বর্তমানে কোনগুলো ছবি হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, আমরা এই দুইটা সিলেক্ট করে দিলাম, তাহলে এসে মানুষ আমাদের এই ছবি উপরে দেখতে পাবে। বা কোনো অফার চললে মেইনলি সবাই এরকম ফিচার্স কালেকশনে রেখে দেয় অথবা হচ্ছে পিন করে। আমরা কিভাবে পিন করে এগুলো দেখবো, পরবর্তীতে দেখবো। আমরা যেটা আজকে শুধুমাত্র পেজটা ক্রিয়েট করে এবং অপটিমাইজেশন দেখতেছি, এত কিছু একবারে না দেখে আস্তে আস্তে হবে, ঠিক আছে।
তো এই জিনিসটা করা হলো, আমাদের পেজের হেলটা মোটামুটি কমপ্লিট। ওকে, এখন এই হেলটা হলে তো আমাদের এটা সুন্দরভাবে মানে লোকের কাছে পৌঁছাবে না, আগে তো আমার পেজে আসতে হবে, তারপরে না ওরা বুঝবে যে আমার পেজটা ভালো। তো অন্যান্য তুলনায় বা সার্চ দিলে আমাদের পেজটা কিন্তু এখন ওইভাবে আসবে না, আমরা ক্যানভা প্রো লিখে সার্চ দিলে আহ আসবে না, কিন্তু আশেপাশেও থাকবে না, অন্যান্য পেজের আশেপাশেও থাকার কথা না। আবার আমরা আবার আমরা কিন্তু হচ্ছে যে ক্যানভা প্রো এই লেখাটা সাপোজ মনে করেন যে আমি কপি করলাম, কপি করে এইখানে facebook.com লিখলাম, fb.com/canva pro, fb.com/canva pro, এটা লিখে যদি সার্চ দিই কিন্তু আমাদের পেজটা কিন্তু আসবে না, মেবি অন্য কোনো পেজ অলরেডি ক্রিয়েট করা আছে canva.pro, ঠিক আছে, আসবে না কিন্তু। কিন্তু আমাদের তো আসা উচিত ছিল, তাই না? আমরা তো পেজ ক্রিয়েট করেছি, তো অবশ্যই আমাদের লিঙ্কটাকে এই জন্য অপটিমাইজেশন করতে হবে। আমাদেরটা আসবে কি করলে? এই পুরোটা লেখা ছাড় দিলে। এখন কারো পক্ষে কি এই এত বড় কোড লেখা পসিবল? বা আপনি মনে করেন যে হচ্ছে নতুন আজকে পেজ খুলছেন, আপনার বন্ধুকে বললেন, বন্ধু আমার পেজে একটা লাইক দে, তো বলে ঠিক আছে, তো পেজ তো আপনি আর আপনার পেজের নাম বলতে পারতেছেন না, facebook.com/ লিখে সবাই মিউট করি, facebook.com লিখে আপনার এত বড় একটা কোড বলা লাগছে, সেটা কি অনেক কঠিন না? আর হচ্ছে লিঙ্ক যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে পেজের অন্যান্য তুলনায় কিন্তু ওইভাবে রিচটা হবে না। রিচ বলতে কি মানে অন্যান্য তুলনায় ওইভাবে মানুষকে রিকমেন্ডেশন করবে না, লিঙ্কে ক্লিক করে যদি মানে লাইক করে। তো লিঙ্কে ক্লিক করার চেয়ে কেউ যদি হচ্ছে সার্চ দিয়ে বের করে আপনার পেজে ক্লিক করে, সেই ক্ষেত্রে ইমপ্রেশন বাড়ার সম্ভাবনা প্রায় 70% বেড়ে যায়। তো এই জন্য আমাদের অবশ্যই এই পেজটাকে সুন্দর করে অপটিমাইজ করা লাগবে। সো এই পেজটা অপটিমাইজ করার জন্য যদি আমরা হচ্ছে আসবো নিচে এই যে সেটিংস অপশনে আসার পর আমরা যাব হচ্ছে এই যে ক্যানভা, এখানে সিলেক্ট করা থাকবে। এই যে দেখেন আমাদের পেজের নাম, আমরা চাইলে এখান থেকে আমাদের পেজের নামও চেঞ্জ করতে পারি। আমরা এখন এখানে লিখে দিলাম যে ক্যানভা প্রো, আমাদের পেজের নাম হোক ক্যানভা প্রো 2.0, 2.0, ঠিক আছে, এটা আমাদের পেজের নাম হোক। আমরা হচ্ছে রিভিউ চেঞ্জে দিলাম, আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে। ওকে, আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড রং দেখাচ্ছে, এক সেকেন্ড। ওকে, ওকে, রিকোয়েস্ট চেঞ্জ, এখানে ক্লিক করব। ওকে, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ। ওকে, পাসওয়ার্ডটা মনে হয় রং ভুলে গেছি। যাই হোক, এখানে আপনার পাসওয়ার্ডটা দিলেই আমাদের এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে টোটালি। নামটা তখন আমাদের ক্যানভা প্রো থেকে হয়ে যাবে কি ক্যানভা প্রো 2.0। এখন যেরকম ক্যানভা প্রো লেখা আছে, ওই নামটা হয়ে যাবে কি ক্যানভা প্রো 2.0। আচ্ছা, আমি এটা হচ্ছে ওকে, আমি হচ্ছে এটা পাসওয়ার্ডটা দেখি কি ছিল। ওকে, হচ্ছে ডি। আচ্ছা, রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলে আমাদের হচ্ছে এই
টোটাল এইটাটা আমাদের নামটা আগে যেটা ছিল ওইটা চেঞ্জ হয়ে এখন বর্তমানে যে নামটা আছে ওইটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এখন ক্যানভা প্রো থেকে আমরা যদি হচ্ছে আমাদের হোম পেজে আসি, আমাদের এই নামটা এই যে ক্যানভা প্রো 2.0 হয়ে গেছে। তো এটা আমাদের তো দেখানোর মেন উদ্দেশ্য ছিল না, আমাদের ছিল কি লিঙ্কটাকে অপটিমাইজেশন করা। তো এইটা আমরা এখন দেখবো। তো এই জন্য আমরা হচ্ছে ক্যানভা প্রো এখানে ক্লিক করব, করার পর আমরা আবার সেই আগের মতো সেটিংস অপশনে যাব। আচ্ছা, আমরা সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে আসলাম। এটা আপনারা হচ্ছে যে থ্রি ডট আইকন এখান থেকেও আসতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে। এখান থেকে আমরা হচ্ছে যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করলেও একই পেজ চলে আসবে। এরপর হচ্ছে আমরা এই যে এখান থেকে আমাদের যে ইউজার নেমটা আছে এইটা আমরা চেঞ্জ করব। এখন আমাদের ইউজার নেম এখানে ক্লিক করে আমাদের দেখেন facebook.com/ আমরা এটা লিখতে চাচ্ছি যে ক্যানভা প্রো। যে ক্যানভা প্রোটা এই নামটা আমাদের কি নাই, ফাঁকা নাই, কারণ আমরা একটু আগে দেখলাম ক্যানভা প্রো দিয়ে অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে। আমরা লিখলাম যে ক্যানভা প্রো 2.0। আচ্ছা, এই নামেও মেবি আছে ক্যানভা প্রো 2.0 আমরা যদি দেই, অথবা আমরা এগুলো কাটে দিলাম যে ক্যানভা প্রো 24। আচ্ছা 24 আছে, তা আমরা ক্যানভা প্রো এই কথা না বলি, আমরা আমাদের ইউজার নেমটা দিলাম ক্যানভা প্রো 244। এইটা লিখে আমরা সেভ চেঞ্জেস এ দিলে আমাদের আবার সে আগের মতো পাসওয়ার্ড চাইবে। আমাদের কিন্তু ওই প্রোফাইলের পাসওয়ার্ড এইটা, ঠিক আছে, আমাদের অন্য কোনো পাসওয়ার্ড না, আমাদের ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা চাইলো না, কারণ আগে দিয়েছি তো ওই জন্য হয়তো চাই না। তো ক্যানভা প্রো 244 এইটা এখন হচ্ছে আমাদের ইউআরএল। এখন আপনি এখানে গিয়ে আপনার ফ্রেন্ডকে বলতেই পারেন যে আমার পেজে একটা লাইক দে, আমার পেজের নাম হচ্ছে facebook.com/, এই লিংকে গেলে তুই পেয়ে যাবি, বা ওর ফোন নিয়ে আপনি সহজে এখন এই লিংকে চলে যেতে পারবেন। কি লিংক? ক্যানভা প্রো 244। বাংলা হয়ে গেল কেন? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখা যায়। জি, এখন দেখা যাচ্ছে। তা আমরা এখন হচ্ছে ফেসবুকে গিয়ে ক্যানভা প্রো 244 এটা লিখে যদি সার্চ দেই, তাহলে কিন্তু আমাদের পেজটা দেখতে পাওয়ার কথা। কিন্তু মনে হয় না পাওয়া যাবে, কারণ আপনার বাংলা হয়ে গেছে। এক সেকেন্ড, আমাদের কি ছিল 244, ঠিক আছে, এটা লিখে আমরা ইন্টার প্রেস করলে আমাদের পেজটা চলে আসার কথা, ঠিক আছে। এই যে আমাদের পেজটা চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের পেজটার লিঙ্কটাকে ফুললি অপটিমাইজ করতে পারবো। এখন বলেন তো ওইভাবে বলা কি সহজ ছিল নাকি আমরা এখন আমাদের ফ্রেন্ডকে বললেই চলে যেতে পারবো যে ক্যানভা প্রো 244 এভাবে ইজি ছিল? অবশ্যই এই নামটা যদি আমরা অপটিমাইজ করতে পারি এটা হচ্ছে আমাদের জন্য মোর ইজি হবে। না হলে আমাদের কি ছিল, পিএসপি ডট, তারপরে ইয়া বড় একটা কোড, তারপরে আবার হচ্ছে হোয়াট চিহ্ন, অন্য অনেক সাংস্কৃতিক চিহ্ন, তাই না? ওকে, তো এইভাবে আমরা আমাদের পেজটাকে ফুললি অপটিমাইজ করে আমাদের বিজনেসের জন্য গ্রো করতে পারি, ঠিক আছে। মোটামুটি এই হলো আমাদের একটা পেজ ক্রিয়েট করার সিম্পল যে টাস্ক গুলো ছিল বা কাজগুলো ছিল এইটা। এখন এইখান থেকে আমরা যদি কাউকে মেসেজ দিতে চাই তাহলে আমরা এই মেসেজ অপশনে যাব। আর মেসেজ দেওয়ার তো কোনো বিষয় না, আমরা চাচ্ছিলাম যে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাড করতে, অর্থাৎ কেউ এসে আমাদের এখানে মেসেজ দিল বা কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিল, সো সে ওই রিলেটেড একটা মানে হচ্ছে রিপ্লাই পাইলো আর কি। সাপোজ মনে করেন কেউ এসে বললো যে ডেলিভারি চার্জ কত, বা এই কিওয়ার্ড লিখে আমাদেরকে লিখলো যে ডেলিভারি চার্জ কত। সো ওই রিলেটেড, বা আমরা তখন তাকে বলতে পারি যে ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে। সে যদি বলেন ঢাকার মধ্যে, তাকে আমরা একটা ক্যাটাগরি মানে দিলাম, যে বললাম ঢাকার মধ্যে নিলে 70 টাকা, ঢাকার বাইরে নিলে 130 টাকা। এই জিনিসগুলো অ্যাড করার জন্য আমরা জাস্ট এই মেসেজ অপশনে আসব। আসার পরে এই যে আমাদের এই অ্যাটমের মতো যে চিহ্ন, এইখানে যে আমরা ক্লিক করব, এখানে হোভার করলে বা মাউস নিয়ে এসে রাখলে অটোমেশন এই লেখাটা দেখাবে। এই অটোমেশনে ক্লিক করব। এখানে কয়েক ধরনের অটোমেশন করা যায়। একটা হলো যে ইনস্ট্যান্ট রিপ্লে, অর্থাৎ কেউ যদি সরাসরি আপনাকে মেসেজ দেয় বা হচ্ছে কেউ লাইকও দেয়, তো তাকে আপনি একটা সিম্পল ওয়েলকাম মেসেজ দিতে পারেন। আবার হতে পারে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, কেউ যদি আপনাকে কোনো কোশ্চেন আস্ক করে বা আপনি আগে থেকে কিছু কোশ্চেন প্রি ডিফাইন করে রাখতে পারেন, যেমন একটু আগে উদাহরণ দিলাম যে ডেলিভারি চার্জ কত, তো
তারপর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত, বা হইতেছে এই প্রোডাক্ট বা স্পেসিফিকলি কিছু প্রোডাক্ট অ্যাড করে রাখলেন যে এই প্রোডাক্ট, কেউ যদি ওই প্রোডাক্টের উপর ক্লিক করে তাকে আপনি বলে দিলেন এটার দাম এত। এই জিনিসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে রাখতে পারি। অ্যাওয়ে মেসেজ, অর্থাৎ ওই যে আমরা টাইম সেট করছিলাম, আমরা তো এখন আমাদের পেজের অবস্থা কি যে ওয়েলকাম মানে হচ্ছে সরি, আমাদের পেজে এখন দেওয়া আছে যে অলওয়েজ ওপেন। এই অলওয়েজ ওপেন না থেকে যদি আমরা 9টা 5টার সময় দিয়ে দিতাম, কেউ যদি 5টার পরে বা রাত 10টার পরে মেসেজ দিত, তখন তাকে আমরা বলতাম যে হচ্ছে আমাদের সকল কার্যক্রম এখন বন্ধ, আপনি কালকে সকাল 9টা বা 10টার দিকে আমাদেরকে মেসেজ দিতে পারেন। তারপরে আইডেন্টিফাই আনসার্ড মেসেজ, কিছু কিছু মেসেজ আসে যেগুলো আমরা হচ্ছে ওইভাবে সিন করি না বা অ্যান্সার দিই না, সিন করে রেখে দিই, ওইগুলো আমরা এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারবো। আর এই যে কাস্টম কিওয়ার্ড, যেটা আমি হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে বলছিলাম ইনস্ট্যান্ট রিপ্লে। আচ্ছা, এই জিনিসটা, এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে শিখবো। আরো হচ্ছে কি আছে দেখি আমরা, আরো কয়েকটা অপশন এখানে অ্যাড করা নতুন হয়েছে। একটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, একটা হচ্ছে আওয়ারলি রিপ্লে, আর একটা হচ্ছে লোকেশন। কেউ এই জিনিসগুলো জানতে চাইলে আমরা সরাসরি তাদেরকে এই অপশন গুলো থেকে সরাসরি দিতে পারবো। আমি এখানে একটা দেখাইতেছি, বাকি সবগুলো প্রায় সেম। আমি এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখাইতেছি, আপনি সরাসরি এখানেও ক্লিক করতে পারেন, অথবা উপরে যে একটা অপশন ছিল, যে আমরা ব্যাকে আসি, একটু অটোমেশনে আসি, এই যে আমরা ক্রিয়েট অটোমেশন, এখানে ক্লিক করেও আমরা এই অটোমেশন শুরু করতে পারি। তো আমাদের যেহেতু আগে থেকে কিছু ক্রিয়েট করা নাই, এই যে একটাও ক্রিয়েট করা নাই, এই জন্য আমরা এখান থেকে শুরু করতে পারি। আর ক্রিয়েট করা থাকলে, এমন যদি একবার ইনস্ট্যান্ট রিপ্লাই ক্রিয়েট করে ফেলি, তাহলে এখানে আর দেখাবে না, তখন ক্রিয়েট অটোমেশন থেকে আমাদের করে নিতে হবে। তো আমরা এখানে ট্রাইনে গেলাম। এখন কেউ যদি আমাকে মেসেজ দেয়, তাহলে সরাসরি মেসেজের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে সে রিপ্লাই পাবে। আমরা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করে দিতে পারতাম, ইনস্টাগ্রাম অ্যাড করে দিতে পারতাম। যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকতো, তাহলে সরাসরি এখানে এইরকম টিক চিহ্ন দেওয়ার মতো একটা অপশন আসতো। আচ্ছা, সো সাপোজ কেউ আমাকে হচ্ছে মেসেজ দিছে, আমি তাকে দিলাম যে হাই, থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, সাপোজ এইটাই আমরা তাকে হচ্ছে রিপ্লাই হিসেবে দিব। কিন্তু আমরা চাচ্ছিলাম যে যে মেসেজ দিবে, সাপোজ হচ্ছে আমাদের এখানে জুমে আছে কে কে, অনেকেই তো আছে, সাপোজ প্রথম দিকে কে আছে দেখি মেম্বারসে গিয়ে, সাপোজ হচ্ছে মনে করেন যে এরকম ভাবে হজরতুল্লাহ বা হইতেছে হচ্ছে আমাদের রাকিবুল হাসান আমাদেরকে হচ্ছে মেসেজ দিছে। ঠিক আছে, সো রাকিবুল্লাহ দিক আর হইতেছে আমাদের হজরতুল্লাহ দিক, যে দিবে তার নামে এখানে আমাদের মেনশন করবে। এটা আমরা কিভাবে করব? মনে করেন আমি মেসেজ দিলে আমার নাম দেখাবে, আপনি মেসেজ দিলে আপনার নাম দেখাবে, যেরকম আমরা বিভিন্ন পেজে দেখি। এইটার জন্য আমরা এই যে এইখানে ক্লিক করব, পার্সোনালাইজ ইওর মেসেজ। এখানে ক্লিক করলে যে দিবে তার ফার্স্ট নাম আমরা দিতে পারি, তার মাঝখানে নাম দিতে পারি, আমরা চাইলে তার ফুল নেমও দিতে পারি। ঠিক আছে, ফুল নেম ফেসবুকে যে নেমটা আছে ওই নেমটা, আমরা ফার্স্ট নাম দিলাম, এক করে দিলে এখন দেখেন এইখানে আমাদের প্রোফাইলের নাম যেটা আছে সেটা দেখাবে। যে এই যে দেখেন, হাই এমডি শহীদুল, থ্যাংক ফর কন্টাক্টিং আস, উই হ্যান্ড, এই জিনিসগুলো দেখাবে। আমরা চাচ্ছি যদি আমরা তার কাছ থেকে ইমেল কালেক্ট করতে চাই, যে কোনো একটা জায়গা আমরা যদি চাই, আমরা যে হচ্ছে ইমেলটা আমাদের দরকার বা আমাদের ইমেলটা তাকে জানানো দরকার, তাহলে আমরা সেম ভাবে আমাদের নিচের পার্সোনালাইজ মেসেজের অপশনের এখানে আসব। এখানে এসে আমরা হচ্ছে ইমেইলটা সিলেক্ট করব, নিচে এসে আমাদের ইমেইলটা সিলেক্ট করব। কোন ইমেইলটা দেখাবে? যে ইমেইলটা আমাদের প্রোফাইলে অ্যাড করা আছে, অর্থাৎ আমাদের যে ইমেইলটা দেওয়া আছে, এই যে সাকিব সিএস, এই ইমেইলটা সরাসরি তার কাছে কিন্তু চলে যাবে ওই মেসেজের মাধ্যমে। আমরা যদি অ্যাড্রেস দিতে চাই, যে অ্যাড্রেসটা আমি অ্যাড করেছিলাম ওই অ্যাড্রেসটা যাবে। ফোন নাম্বার দিলে এই যে দেখেন আমার ওই ফোন নাম্বার এখানে দেখাচ্ছে, এই যে যেভাবে দিবেন। তো এইভাবে আমরা সেভ চেঞ্জেস করে দিলাম। এখন আপনারা ট্রাই করতে পারেন। এই লিঙ্কটা তো আমাদের এখন ইজি হয়ে গেছে, তাই না? যে facebook.com এ গিয়ে যদি ফেসবুকের মধ্যে থাকেন, তাহলে ক্যানভা প্রো 244 লিখে সার্চ দিলে চলে আসবে। আর যদি গুগল ক্রোমে যান, তাহলে fb.com ক্যানভা প্রো 244 লিখে সার্চ দিলে এই পেজে আসবে, এবং মেসেজ দিলেই আপনারা কিন্তু এই রিপ্লেটা পাবেন। কোন রিপ্লে? আমরা যেটা এখনই ইনস্ট্যান্ট রিপ্লেতে দেখলাম। ঠিক আছে, এই যে আমরা চাইলে পরবর্তীতে এডিটও করতে পারবো। এই রিপ্লেটা কিন্তু সবাই পাবেন, আমি রিপ্লে দিব না, অটোমেটিকলি ফেসবুক থেকে আপনারা এই রিপ্লেটা পাবেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে আজকে টোটাল বিষয়। আর একটা জিনিস আমি দেখাই, যেখান থেকে আপনি শিডিউল মেসেজ বা হচ্ছে সরি শিডিউল পোস্ট কিভাবে করবেন। আচ্ছা, শিডিউল পোস্ট করতে গেলে জাস্ট আপনি যে এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে প্ল্যানার আছে এই প্ল্যানারে ক্লিক করবেন। প্ল্যানারে ক্লিক করে, ঠিক আছে, আর এই যে দেখেন মনে করেন যে আমি 5 তারিখে পোস্ট করতে যাচ্ছি বা 6 তারিখে পোস্ট করতে যাচ্ছি, আজকে 3 তারিখে এটা পোস্ট হয়ে গেছে অলরেডি, বা হইতেছে আমরা হচ্ছে 7 তারিখে পোস্ট করতে চাচ্ছি। তো সাপোজ মনে করেন আমরা 4 তারিখ সন্ধ্যা 5টায় পোস্ট করব, বা হচ্ছে কেউ একজন বলেন কবে পোস্ট করতে চাচ্ছেন, সেইটাই আমরা ডেট অনুযায়ী এখানে ফিক্সড করে দিতে পারবো। সাত সাপোজ তারিখে মনে করেন পোস্ট যে করেন।
5 তারিখে? 7 তারিখ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মনে করেন 7 তারিখ এখানে সিলেক্ট করে দিলাম, 7 তারিখ। আর যেহেতু বাংলাদেশের সময় এখন বর্তমানে মানুষ সন্ধ্যার পরে বেশি অবসর কাটায়, তার মানে দেখা যায় যে সন্ধ্যা 7টা থেকে 8টার পরে পোস্ট করলে বেশি রিচ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, সন্ধ্যা 7টা মানে হচ্ছে আমাদের এখানে ঘড়ি অনুযায়ী 19টা বা হইতেছে। আচ্ছা, 7টায় লিখে দিই, তাহলে এখানে এম এর জায়গায় পিএম করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এম এর জায়গায় যদি আমরা পিএম করে দিই, তাহলে দেখবেন যে 7 তারিখ সন্ধ্যা 7টায় এখান থেকে অটোমেটিক পোস্ট হবে। এখন কি পোস্ট হবে সেইটা আমরা লিখবো এইখানে। সাপোজ হ্যান ত্যান লিখি, ইজি বিজি কিছু একটা লিখি। আচ্ছা, এবং এখানে আমরা একটা, আচ্ছা যেহেতু এটা অন্য কারো, আমি ছবি টবি দিলাম না। এখন আপনি যদি ছবি দিতে চান, জাস্ট এই যে এখানে অ্যাড ফটোতে ক্লিক করলে ছবি দিতে পারবেন। ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। ইউজ টেমপ্লেট, আপনি এখানে যদি অন্য কোনো টেমপ্লেট ইউজ করতে চান অলরেডি ভিমিওর, সেই টেমপ্লেটটা আপনি এইখানে কিন্তু ইউজ করে ফেলতে পারবেন ফেসবুক থেকে। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এই যে যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে ফেসবুকে ইউজ করতে পারেন, এটার জন্য কোনো কপিরাইট ধরবে না। ওকে, আমি এটা ডিসকার্ড চেঞ্জ করে দিলাম। আচ্ছা থাক, আমরা একটা টেমপ্লেট না হয় ইউজ করেই দেখাই। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন না, সবাই 7 তারিখ সন্ধ্যা 7টায় অপেক্ষা করবেন আমাদের পোস্টের জন্য। ঠিক আছে, এটা আমরা চাইলে ওকে স্যার। কাস্টমাইজ করতে পারি অথবা আচ্ছা ডিরেক্টলি ব্যবহার করতে পারবো, কিন্তু এখন হচ্ছে আমাকে জয়েন ভিমিও করতে বলতেছে, আমরা জয়েন হলাম না। ঠিক আছে, আপনারা চাইলে এখানে টেমপ্লেট ইউজ করতে পারবেন, আপনাদের ফেসবুক দিয়ে ওখানে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো এই ছিল মোটামুটি। এখন এটাকে আমরা শিডিউল করে দিলেই এইটা হচ্ছে পোস্ট ওই যে সন্ধ্যা 7 তারিখ পর্যন্ত হয়ে যাবে। আর আমরা যদি ধৈর্য না কুলাই, যে এখন বলেন যে না আমাকে এখনই পোস্ট করে দেখ,